পূজার সাথে সাপ্তাহিক ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কক্সবাজার এবং কুয়াকাটার সমুদ্র সৈকত সহ দেশের বিভিন্ন পর্যটন স্পট। লম্বা ছুটিতে আগে থেকেই বুকিং হয়ে যায় হোটেল, মোটেল ও গেস্ট হাউস। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে ছোটাছুটি আর নোনা জলে গা ভেজাবার অনাবিল আনন্দই পর্যটকদের বারবার টেনে নেয় কক্সবাজারে। প্রিয়জনদের নিয়ে সাগরের বিশালতায় হারিয়ে যাওয়া আর সূর্যাস্তের আভায় মগ্ন থাকার অপার সুযোগকে হাতছাড়া করতে চান না ভ্রমণ পিপাসুরা। পূজার সাথে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ছুটিতে তারা ছুটে গেছেন কক্সবাজার সমুদ্র সৈকতে। পূজার ছুটিতে অনেক মানুষ এসেছে, এখানে অনেক ভিড়, অনেক ভালো লাগছে। যত আসবেন তত আনন্দ পাইবেন। কক্সবাজারের ভিউ আপনি বিশ্বের কোথাও আর পাবেন না। সকল স্টেকহোল্ডারদেরকে আমরা হুঁশিয়ারি করে দিয়েছি, কোনো অ্যাঙ্গেল থেকে যেন পর্যটকদের হয়রানি না করা হয়। পাশাপাশি সুগন্ধা পয়েন্ট এবং লাবণী পয়েন্টেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতেও পর্যটকদের উপচে পড়া ভিড়। কেউ সমুদ্রের নোনা জলে গা ভেজাচ্ছেন, কেউ বা সৈকতে ঘোরাঘুরি করছেন, কেউ আবার ব্যস্ত সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে। সমুদ্রের ঢেউ, তারপরে প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু মিলিয়ে আমার কাছে ভালোই লাগে। সারাটা বছর এখানে থেকে যাই, এত সুন্দর ঢেউ, এত ভালো লাগছে কি বলবো। এখানে দেখে সুন্দর সুন্দর সূর্যাস্ত দেখা যায়, সেটাই এখানে মেনলি দেখতে আসছি। আর আমরা বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবাই আসছি, আমাদের খুবই ভালো লাগছে, আমরা খুবই এক্সাইটেড। বান্দরবানে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে অনেকেই ছুটেছেন পাহাড়ের উদ্দেশ্যে। প্রায় অশান্ত হয়ে ওঠা পাহাড় বরাবরই আকর্ষণ করে পর্যটকদের। বান্দরবানে এখানে একই সাথে পাহাড়, মেঘ, ঝর্ণা এই সব কিছু দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগছে। এরকম একটানা এই পূজার ছুটিটার জন্য এখন একটা সুযোগ হয়েছে যে আমরা বান্দরবনে ঘুরতে এসেছি। প্রকৃতির সান্নিধ্যতা অবশ্যই একটা ভালো লাগার জায়গা। নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন সময় পর্যটন এলাকায় পর্যটন ব্যবসায় ধস নামে, কিন্তু এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিকে ঘিরে আগে থেকেই বুকিং হয়ে যায় সব হোটেল, মোটেল। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের বান্দরবনে হোটেল রিসোর্ট একদম 1 থেকে 2 তারিখের মধ্যে কানাকানা ভর্তি শতভাগ আমরা বুকিং পেয়েছি। যেহেতু বান্দরবনের সব পর্যটন স্পট গুলা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, সেহেতু আগে পর্যটক তুলনামূলকভাবে কম থাকলেও এখন ডে বাই ডে পর্যটক বাড়তেছে। শারদীয় দুর্গোৎসবের ছুটি ঘিরে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পটও। ভিড় সামাল দিতে অনেকটা হিমশিম খাচ্ছে বন বিভাগ। সুন্দরবনে আসার উদ্দেশ্য হচ্ছে আমার নিজের বাচ্চাদেরকে প্রকৃতির মাঝে একটু হারিয়ে ফেলা, নিজে হারিয়ে যাওয়া। এত ভালো লাগছে, বিশেষ করে পাখির শব্দ, নিরিবিলি শব্দ, মানে অন্যরকম। আমার মনে হচ্ছে যে আমাদের এই যে অবস্থা, আমার নিজেরাই তো হিমশিম খাতে হচ্ছে। এত পরিমাণ পর্যটক আসবে আমি কল্পনা করতে পারিনি। দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবং প্রাকৃতিক কোনো বিপর্যয় না হলে বিগত বছরের তুলনায় সুন্দরবনে এবার অনেক বেশি দেশি বিদেশি পর্যটকদের সমাগম ঘটবে বলে মনে করছেন বন বিভাগের কর্মকর্তারা। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।